দাদু দাদু, তুমি তো ভালো গল্প জানো, আমাকে একটা ভূতের গল্প কও তো। ঠিক আছে, তাহলে আমি বলছি, তাহলে শোন। তোমরাও যারা আমার ভিডিও দেখছো, তোমরা চলে যেও না, গল্পটা পুরো ফুল দেখে যেও। একটা উজ্জ্বল চাঁদিনী রাত, একটা অচেনা শিশু তার বাড়ির বাগানে খেলছিল। হঠাৎ সে একটা ভয়ানক শব্দ শুনতে পেল। সাবধানে সে শব্দের দিকে এগিয়ে গেল। সে ঘন গাছের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তিনি একটা খালি সমাধিতে পৌঁছে গেল। সেখানে একটা অদ্ভুত কণ্ঠ শোনা গেল। কে আছে? সে চিৎকার করে উঠল, কিন্তু তার ভিতরে একটা কণ্ঠ ফিরে এলো। শিশুটি ভয়ে কাঁপছিল, কারণ তার বাবা তাকে বলেছিল যে সমাধি খালি। কিন্তু তার বিশ্বাস ভেঙে গেল, কারণ সে তার সামনে একটা দানব দেখতে পেল। সে তার বাবার গলা শুনতে পেল, বাচ্চা এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তার কি বেঁচে থাকার কোনো সুযোগ আছে? বন্ধুরা, তোমরা যদি এই অবধি দেখে থাকছো তাহলে কি করছো, একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আরেকটা গল্প। বন্ধুরা, এই গল্পটা হলো মাকড়সার একটা গ্রাম। তাহলে শুরু করছি। একটা অদ্ভুত মাকড়সা রাতের ছায়া ভেদ করে নিজের গ্রামের দিকে এগিয়ে গেলাম। সেখানে একটা বড় সাদা মাকড়সা দাঁড়িয়েছিল, যার চোখ লাল জ্বলজ্বল করছে। গ্রামবাসীরা হৃৎপিণ্ড কাঁপতে থাকলো, কিন্তু সেই অপূর্ব দৃশ্য সামনে তারা পা নড়াতে পারল না। মাকড়সার অদ্ভুত একটা শক্তি দিয়ে তাদের দিকে টানছিল, যেখানে তারা চোখ তাদের অন্তিম খুঁজছিল। গ্রামটি এখন একটা অন্ধকার রহস্যর সাথে আকারে ধরে নিয়েছে, যা মানুষের মন কখনো বুঝতে পারবে না। বন্ধুরা, তোমরা যদি এই অবধি ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাথে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। চলো তাহলে আর একটা গল্প শুরু করা যাক। এটা তোমাদের বলবো না কি গল্প, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে কিসের গল্প। এই জন্যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। একটা সময় একটা গ্রামে বসবাসকারী লোকেরা একটা ভয়ানক রহস্যময় মন্দিরের কথা শুনেছিলাম। তাদের মতন আগে একটা রাক্ষস ছিল, রাতের বেলায় গ্রামবাসীদের ভয় দেখাতো, কিন্তু সত্য প্রমাণ করতে পারেনি কেউ। একদিন একটা যোদ্ধা জিত, যে তিনি মন্দিরের রহস্যময় সমাধান করতে যাবে। রাতে তিনি মন্দিরের দিকে এগিয়ে যান। সেইখানে পৌঁছলো তিনি একটা অদ্ভুত প্রাণী দেখতে পেল, যার আকার বিশাল বড় ছিল। যোদ্ধা ধীরে ধীরে প্রাণীটির কাছে এসে তার অন্ধকার অর্ধেক তুলে নিল, এবং দেখতে যে এটা কোনো রাক্ষস নয়, এবং একটা অদ্ভুত এবং ভীতিকর পরাশক্তি যে রাতে মন্দিরে আসে ছাত্রদের উপর ভয়ানক অভিশাপ দিয়েছিল। সেই মহাশক্তির সামনে যোদ্ধা তার শক্তির পরিচয় দেয়, মন্দির থেকে বের করার দেওয়ার জন্যে অনুরোধ করে। পরাশক্তি তার অনুরোধ শুনে তাকে যেতে দেয়। মন্দির থেকে বেরিয়ে আসার সাথে সাথে যোদ্ধা একটি ভীতিকর অনুভূতি মুখোমুখি হয়েছে, কিন্তু তিনি বিজয় হয়েছে এবং তার গ্রামকে পরাশক্তির হাত থেকে মুক্ত করেছে। কাজটি সম্পূর্ণ করেছে জিত যোদ্ধা। বন্ধুরা, তোমরা যদি এই অবধি ভিডিও দেখে থাকো তাহলে আমার ভিডিওটা অবশ্যই তোমার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও আমার চ্যানেলে পেয়ে থাকবে আপনারা। এর জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা ওয়ালে লাগিয়ে দিও। তাহলে আজকের মধ্যে এইটুকুই। আশা করি তোমরা ফুল ভিডিও দেখেছো, এরপরেও আমাদের সাপোর্ট করবে এইভাবে।